नमस्कार। आज के আপনারা তো প্রচুর অনুষ্ঠান আমার দেখছেন, টিভিতেও দেখছেন, ইউটিউবেও দেখছেন। যে শিক্ষামূলক অনুষ্ঠানটা হয় সেগুলো দেখে তো অনেক কিছু জানতেও পাচ্ছেন। আজকে তাই রাশিফল বলে দিচ্ছি। 23শে জুন থেকে 29শে জুন রাশিফল নিয়ে আমি এলাম এবং জেনে নিন আপনাদের রাশিফল কার কোনটা কিভাবে হবে। কিন্তু এই রাশিফল সব নয়, জন্মছকটাকে দেখতে হয়। কারণ মানুষের জীবনে সাকসেস পেতে গেলে জন্মছক প্রচুর পরিমাণে দেখে বিচার করে তবে এগোতে হয়। প্রথম কথা, মানুষের লাইফে কোন সময় বিপদ আসবে, কোন সময় অসময় আসবে, সেটা কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার বলে দিতে পারে। তাই কোনো একটা অ্যাস্ট্রোলজারকে ধরে থাকুন যে আপনার পাশে বন্ধুর মতন থাকবে। আজকে আলোচনা 23শে জুন থেকে 29শে জুন পর্যন্ত রাশিফল নিয়ে। মেষ রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে না, শারীরিক দিক থেকে সমস্যা আসবে এবং 7.5 চলছে, তার প্রতিকার অবশ্যই করে নেবেন। তৃতীয় স্থানে বৃহস্পতি থাকার জন্য কিন্তু ভাই বোনেদের সাথে রিলেশন ভালো হবে। অর্থনৈতিক উন্নতি করতে গেলে কিন্তু বিবেচনা করে এগোতে হবে, না হলে কিন্তু অর্থনৈতিক উন্নতি আসবে না। ফট করে কোনো ভুলভাল ডিসিশন নিয়ে নিতে পারেন, তাই চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন মেষ রাশির ক্ষেত্রে। এরপরে বলবো বৃষ রাশি। বৃষ রাশির সময়টা ভালো, অর্থনৈতিক উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ারে উন্নতি। শুধুমাত্র বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে আর শরীরের দিক দিয়ে সমস্যা আসতে পারে। তাছাড়া ওভারঅল বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়। এরপরে বলবো মিথুন রাশির। মিথুন রাশির ক্ষেত্রেও ভালো সময়, ক্যারিয়ারে উন্নতি, নতুন কিছু উদ্যোগ করতে পারেন, নতুন কিছু কাজে জয়েন করতে পারেন, ব্যবসার ক্ষেত্রে উন্নতি, ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি। শুধু শরীরটার দিক দিয়ে এবং মানসিক ডিস্টার্বের জন্যে মানসিকতার দিক দিয়ে একটুখানি বলবান হতে হবে এবং ভগবানের নাম এবং জপ করতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, নতুন ইনভেস্টমেন্ট করতে পারেন, নতুন ব্যবসায় সাফল্য, ক্যারিয়ারে উন্নতি এবং দীর্ঘ দিন ধরে যে কাজ আটকে আছে সেগুলো কিন্তু সাফল্যতা পেতে চলেছে। শুধু শরীরের দিক দিয়ে একটু নজর রাখবেন। সিংহ রাশির ক্ষেত্রে সময়টা মোটেও ভালো না, বাবা মার শরীরের দিক দিয়েও নজর রাখবেন। বাবা মার শরীর স্বাস্থ্যও কিন্তু নানানভাবে অসুস্থ হতে পারে, ক্যারিয়ারের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। এরপরে বলবো কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু নানা রকমভাবে উন্নতির যোগ, ক্যারিয়ারে উন্নতি এবং সাংসারিক জীবন ছাড়া এবং শরীরের ছাড়া সব দিক দিয়ে কিন্তু এদের ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু চরম উন্নতি। তুলা রাশির সাংসারিক, ব্যবসায়ী, ক্যারিয়ার সব দিক দিয়ে কিন্তু এদের সময় এখন খুব ভালো। সুতরাং যে কোনো কাজ তুলা রাশির জাতক জাতিকারা খুব মন দিয়ে করুন, দেখবেন সাকসেস পাবেনই পাবেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সময়টা ভালো নয়, সাংসারিক দিক দিয়ে নানা রকম সমস্যা থাকবে, বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা থাকবে, শরীরের দিক দিয়ে সমস্যা থাকবে, ক্যারিয়ারে সব কাজে বাধা আসবে। তাই বৃশ্চিক রাশির লোকেরা নানানভাবে চিন্তার মধ্যে থেকে কাজ করবেন। যে কোনো কাজ যদি আটকে যায় ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেবেন। ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে কিন্তু নানানভাবে উন্নতির যোগ, ক্যারিয়ারে উন্নতি, ব্যবসার ক্ষেত্রে উন্নতি। শুধু শরীর এবং সাংসারিক লাইফ ছাড়া ধনু রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ভালো। মকর রাশির ক্ষেত্রেও ভালো যোগ, সাংসারিক এবং ব্যবসার দিক দিয়ে কিন্তু একটু হলেও ভেবেচিন্তে চলবেন। তাছাড়া ওভারঅল মকর রাশির ক্ষেত্রে খুব ভালো সময়। ক্যারিয়ার, লেখাপড়া সব দিক দিয়ে কিন্তু মকর রাশির সময়টা ভালো যাবে। এরপরে বলবো কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও ভালো সময় চলছে, 7.5 প্রভাব কিছুটা আছে, তাই জন্য সাবধানতা অবলম্বন করবেন। 7.5 প্রতিকার প্রতিবিধান করে নিলে কোনো সমস্যা নেই। তাছাড়া কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো সময়।
মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা, মীন রাশির ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো নয়। সব কাজে লেট, সব কাজে সাকসেস পেতে, সাফল্য পেতে সমস্যা হবে। কেরিয়ার, অর্থনৈতিক এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে চলেছে। আর বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা আছে। তাই এইগুলো মেনে চলুন। যাদের খুব সমস্যা হবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি তো বন্ধুর মতন পাশে আছি, এবং আমার প্রত্যেকটা অনুষ্ঠান দেখতে থাকুন, দেখবেন সাকসেস আপনাদের লাইফে আসবেই আসবে। নমস্কার, ভালো থাকবেন।